তো আমার ছাদ বাগানে এই যে লেবুর ফুলগুলো এসেছে সেগুলো দেখাচ্ছি। এই যে লেবু ধরেছে অলরেডি, কিন্তু এখন যেহেতু রমজান মাস চলছে এখন যদি হতো খুব ভালো হতো, তাহলে কিনতে হতো না। তো যাই হোক, অনেক ফুল চলে এসছে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমার ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা প্লিজ যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি একটা ছাদে নতুন একটা জিনিস করব, তো সেটা কি নতুন জিনিস করি সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ফার্স্ট টাইম করব যে আমি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ একটা আপেল নিয়েছি। এই আপেলটা আমি টবে দেব, মানে আপেলের বীজটা, আপেলটা না। তো আমি কিভাবে টবে দেই আর কীভাবে টবে দেই সেটাই তোমাদের দেখাবো। আর আমি টবটা রেডি করে নিয়েছি, এই যে এখানে আমি টব রেডি করে নিয়েছি, সেটাও আমি তোমাদের দেখাবো যে টবে কী কী দিয়েছি। তো যাই হোক, এই আপেলটা আমি এবার এর ভিতর থেকে বীজগুলো বের করে নিব, তারপর আমি টবে দেব। তো আমি তোমাদের এবার দেখাচ্ছি, যে তোমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে হবে যে আমি আপেলটা দিয়ে কি করি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না। তো আমি সকালে ছাদে এসে ছাদের সব গাছগুলোতে পানি দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে, একদম ছাদে থাকা যায় না। সকালবেলা আমি এসে পানি দিয়েছি ওই জন্য, কারণ দুপুরবেলা একদম আসা যায় না। তো আজকে আমি এই আপেলটার বীজগুলো বের করে টবে দেবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আপেলটার ভিতরে যে বীজটা আছে সেটা ভালো করে বের করে নিতে হবে, যাতে কেটে না যায়। কেটে গেলে হবে না। এই যে একটা বীজ বেরোলো। আপেলটা সেরকম বীজ নেই যেটা নিয়ে আসলাম। তো যাই হোক, এই যে একটা বীজ পেয়েছি। এটাতেও নেই, তো এটাতে এবার দেখি আছে কি নেই। যে এইটাতে একটা আছে, এই যে ভিতরে, এই যে ভিতরে একটা আছে, দুটো পেলাম। আর এখানে দেখি আছে কি নেই। তো এখানেও নেই, মানে আমি একটা আপেল থেকে দুটো বীজ পেয়েছি। তো বীজটা এবার একটু ভেজাবো, তারপর আমি টবে দেব। মানে আজকে এটা প্রথম আমি করছি, আপেলের বীজ টবে দেব, দেখি হয় কি হয় না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপেলের বীজ দুটো আমি পানিতে একটু ভিজিয়ে রাখছি। তারপর এবার আমি টবটা রেডি করব। এটা এবার ভিজা থাক কিছু সময়ের জন্য, তারপর টবটা রেডি হলে আমি এটা দিয়ে দেব। তো এই যে আমি টবটাতে মাটি নিয়েছি, আর এখানে গোবর সারও আছে মিক্সড করা। তো তার উপরে আমি কিছু কোকোপিট দিয়ে দিচ্ছি। এই যে কোকোপিট নিয়েছি। তো এবার এটা মিক্সড করে নিচ্ছি ভালো করে।
তো আমার ফাইনালি টব রেডি। এবার আমি বীজগুলো দিয়ে দেব। তো আমি কিছু সময়ের জন্য আপেলের বীজগুলো ভিজিয়ে রেখেছি। এই যে ভেজানোর পর এরকম হলো। তো এগুলো এই যে প্রথমে যে সামনের দিকটা আছে, এই সামনের দিকটা উপরে থাকবে, ছোচালো দিকটা, আর মোটাটা নিচের দিকে থাকবে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি এবার টবে। তো তার উপরে কিছু মাটি দিয়ে দিচ্ছি। তো আমার ফাইনালি টব দেওয়া শেষ। এবার আমি একটু পানি দিয়ে দেব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার আপেলের বীজ দেওয়া শেষ। তো এরকম প্রসেসিং করে তোমরা বাড়িতে দেবে, ট্রাই করে দেখবে যে কেমন হয়। তো এটা আমি তোমাদেরকে কদিন পরে এসে দেখাবো যে এর থেকে বীজ চারা হয়েছে কি হয়নি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে বলবে না। তো আজকে এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা। তো দেখা যাক কি হয়।